হুম। ওকে, আসসালামু আলাইকুম। এলএম পাতেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক মানিক। আজকে আমরা পাতেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বেসিক যে অধ্যায়, সেটা হচ্ছে ডেফিনিশনে স্ট্রাদালিয়ে দি ট্রাফিকো। এই অধ্যায়টার অল্প একটু অংশ নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা আমাদের এই টপিকটার নাম দিয়েছি স্ত্রাদা মানে দাদা। স্ত্রাদা মানে দাদা। 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 যাদের বাসায় একদম মানে সাইলেন্ট আছে, আওয়াজ নেই আশেপাশে, বাচ্চা কাচ্চা নাই, অথবা আপনি হেডফোন ইউজ করতেছেন না, আপনার আনমিউট হয়ে কথা বলেন আর বাকি সবাই মিউট থাকবেন। স্ত্রাদা মানে কি? দাদা। 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 স্ত্রাদা শব্দের অর্থ হচ্ছে রাস্তা। স্ত্রাদা শব্দের অর্থ কি? রাস্তা। 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 ওকে, তো পাতেন্তে পরীক্ষায় পাতেন্তে পরীক্ষায় কি আসে? আপনাকে কোনো থিওরি লিখতে হবে? আপনাকে কত প্রকার কি কি নাম কি এগুলো লিখতে হবে না। পাতেন্তে না। পরীক্ষার মধ্যে যেমন একটা স্ত্রাদা আসেন, আমরা স্ত্রাদার সংজ্ঞাটা পড়ি, মানে স্ত্রাদা কাকে বলে। স্ত্রাদা হচ্ছে, সহজে মনে রাখার জন্য, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত এরিয়াকে স্ত্রাদা বলে। কুইজের মধ্যে আপনাকে এই ধরেন এই কথাটাই আসবে, মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য নির্ধারিত এরিয়াকে স্ত্রাদা বলে। নিচে থাকবে একটা অক্ষর বু আর এফ এ, বেরো আর ফালসো। এখন এই যে কথাটা বললো, রাস্তাটা হচ্ছে মানুষ, প্রাণী এবং যে কোনো ধরনের গাড়ি চলাচলের জন্য। এই কথাটা কি সত্য না মিথ্যা? তো আপনার সত্য। কাছে যদি সত্য। সত্য মনে হয়, ওকে, সত্য। আপনার কাছে যদি সত্য মনে হয়, আপনি সত্যতে ক্লিক করবেন, টাচ করবেন, আপনার মানে বেরোতে টাচ করবেন। আর আপনার যদি মিথ্যা মনে হয় তাহলে ফালতুতে টাচ করবেন। এতটুকুই হচ্ছে ফালতু কথা। পরীক্ষা। বুঝতে পারছেন? অতএব পরীক্ষা হচ্ছে একদম ইজি। তারপরেও আমরা আমাদের অ্যাপের মাধ্যমে, সবকিছুর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে কুইজ আসবে, কিভাবে আসবে, একদম হুবহু আমরা যা পড়াবো তাই পরীক্ষায় আসবে। এর বাইরে কিছু আসবে না। ওকে, আচ্ছা। তাহলে এই যে এখানে একটা কথা বললো, স্ত্রাদাতে মানুষ মানে পেদনি, ঠিক আছে, পেদনি, আনিমালি মানে হচ্ছে প্রাণী, এবং হচ্ছে ভেহিকলি গাড়ি। তাহলে মানুষ, প্রাণী বেকুলি এবং গাড়ি। গাড়ি, কয়টা জিনিসের কথা বলছি? তিনটা। 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 চলার জন্য যে নির্ধারিত এরিয়া, এটাকে স্ত্রাদা বলে। এবার ধরেন আপনাকে কুইজের মধ্যে একটা জিনিস এখান থেকে বাদ দিয়ে দিল, আপনাকে দিল মানুষ এবং প্রাণী চলাচলের জন্য নির্ধারিত এরিয়াকে স্ত্রাদা বলে। তাহলে এখান থেকে কোন জিনিসটা, ভেহিকুলি জিনিসটা বাদ পড়ে গেল। এখন যদি বলে শুধুমাত্র মানুষ এবং প্রাণী চলাচলের জন্য নির্ধারিত এরিয়াকে স্ত্রাদা বলে, নিচে দিল বেরো আর হচ্ছে দিল ফালসো, তাহলে আপনি কোথায় আনসার করবেন? ফালসো। ফালতু। ফালসোতে। এতটুকুই, ঠিক আছে, কোশ্চেন এতটুকুই, এভাবেই আসবে। তারপর আমরা একবার হুবহু ইতালিয়ানে কিভাবে এসে সেভাবে তো আমরা দেখবই। ঠিক আছে, ওকে। আমরা এখন যে চিত্রটা দেখতেছি, ঠিক আছে, মানে দেখেন এই অংশ থেকে এই অংশ পর্যন্ত, মানে দুই পাশের প্রাইভেট এরিয়া, মাঝখানে যে অংশটুকু দিয়ে মানুষ, প্রাণী এবং গাড়ি চলাচল করার জন্য নির্ধারিত, এই পুরা এরিয়াটাকে স্ত্রাদা বলে। পুরা এরিয়াটাকে কি বলে? রাধা। দাদা বলে। বলে। দাদা। স্ত্রাদা বলে। এখন আমি আপনাদেরকে যে কোনো ছবি দেখাবো, একটু মনোযোগী হবেন। আমি আপনাদেরকে যে কোনো ছবি দেখাবো, ছবি দেখানোর পরে আপনাকে যদি বলি এখানে কয়টা স্ত্রাদা, আপনারা বলবেন একটা স্ত্রাদা। কয়টা? একটা। 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 মনে থাকবে? জি। 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 ওকে, এবার আসেন একটা রাস্তা, যেই অংশটা দিয়া নর্মালি গাড়ি চলাচলের জন্য, নর্মালি বলতে কি মানে সাধারণত দিশলিত, ঠিক আছে, জি। দিশলিত যেই অংশটুকু দিয়ে গাড়ি চলাচল করে, কোনটুকু? এই সাদা দাগ। দাগ থেকে এই সাদা দাগ, এর মাঝখান দিয়ে তো নর্মালি গাড়ি চলাচল করে, তাই না? জি। 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 যেই অংশটা দিয়ে নর্মালি গাড়ি চলাচলের জন্য নির্ধারিত, ওই অংশটাকে কারেজ্জাতা বলে। কি বলে? কারের জাতা। কারেজ্জাতা বলে। কি বলে? কারের কারেজ্জাতা। জাতা। কারেজ্জাতা বলে। আচ্ছা, এবং এই কারেজ্জাতার ভিতরে দেখেন, এই একটা গলি, এই একটা গলি, এখানে দুইটা গলি দেওয়া আছে। কোথাও কোথাও আপনি গলির মাঝখানে এরকম ডিসকন্টিনিউয়াস ত্রিশে পাইবেন, মানে বিচ্ছিন্নতা। ডিসকন্টিনিউ স্ট্রেচ। আবার কোথাও কোথাও কন্টিনিউয়াস ত্রিশে পাইবেন, মানে অবিরত না। ঠিক আছে, গভীর মনোযোগ।
মানে এই যে দাগগুলাকে বলে স্ত্রীশে, দাগগুলাকে কি বলে? Strisce. স্ত্রীশে। কে সে? কে সে? Strisce. স্ত্রীশে আপনাদের বাসায় আসেনি? আছে আছে এই যে এই দাগগুলোকে কি বলে? কি বলে? অনেক স্ত্রী সে বলে। তাহলে যদি স্ত্রী সেটা যদি কন্টিনিউ হয় তাহলে বলবে স্ত্রী সে কন্টিনিউ। আর কন্টিনিউ স্ত্রী সেটা যদি এরকম ছাড়া ছাড়া হয়, ডিসকন্টিনিউ বিচ্ছিন্ন হয়, তাহলে স্ত্রী সে ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ তাইলে আমরা কি শিখলাম? এই একটা রাস্তার মধ্যে যা আছে পুরো সবকিছু এই রাস্তার মধ্যে আছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যাদের পাশে বাচ্চা কাচ্চা থাকবে, যারা হেডফোন ইউজ করবেন তারা হচ্ছে মিউট থাকতে হবে, যাদের পাশে আওয়াজ হবে তারা মিউট থাকতে হবে। আর যদি আপনারা কথা বলেন, যে কথা বলবে আমি কিন্তু তাকে আজকের জন্য ক্লাস থেকে বের করে দিব, পরে কিন্তু আমাকে কিছু বললে কোনো কাজ আসবে না। মনে থাকবে? ইয়েস ওকে, গভীর মনোযোগ। তাইলে আমি যখনই আপনাদেরকে কোনো ছবি দেখাবো, যদি আমি বলি এখানে কয়টা স্ত্রাদা, উত্তর কি আসবে? একটা একটা স্ত্রাদা। মনে রাখবেন, গাড়ি চলাচল সম্পর্কিত বা মানুষ চলাচল সম্পর্কিত এই এরিয়া পুরাটাই স্ত্রাদা। মানে এই এরিয়ার যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস যদি আপনাকে বলে এটা কি স্ত্রাদার অংশ, অবশ্যই, কারণ পুরাটাই তো স্ত্রাদা। এখন ধরেন আপনি যে রুমটার মধ্যে থাকেন, আপনার রুমের ভিতরে মনে করেন যে খাট আছে, টেবিল আছে, চেয়ার আছে, ওয়ার্ড্রোব আছে, তারপরে মনে করেন যে ড্রেসিং টেবিল আছে, ধরেন এই জিনিসগুলো আছে। এখন আমি যদি আপনাদেরকে চেয়ারটাকে টান দিয়ে ধরি, বলি এটা হচ্ছে রুমের মধ্যে অবস্থিত, আপনারা কি বলবেন? সত্য না মিথ্যা? সত্য সত্য। বারো এবার আমি যদি আপনার মানে ধরেন আপনার খাটের মধ্যে টান দিয়ে ধরে বললাম যে এটা আপনার রুমের মধ্যে অবস্থিত, সত্য না মিথ্যা? সত্য। তার মানে আমাদেরকে কুইজের মধ্যে যে কোনো জিনিস নিয়ে বলবে, যেহেতু স্ত্রাদা সম্পর্কিত যে কোনো জিনিস নিয়ে বলবে যে এটা রাস্তার মধ্যে অবস্থিত, আনসার হবে সত্য বারো বা বেরো। ঠিক আছে, এখানে এখন রাস্তার মধ্যে অবস্থিত, এখানে কথাটা কি বলবে? কম্প্রেন্দে। কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত করা। অন্তর্ভুক্ত কম্প্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত এখন আমি জানি কম্প্রেন্দে শব্দের অর্থ আপনারা ভুলে যাবেন, ভুলে যাবেন না? কিন্তু আমরা কিন্তু সবসময় বলি প্রেন্দেরে, প্রেন্দে, প্রেন্দি, প্রেন্দা বলি না? জি প্রেন্দে মানে কি? নেওয়া। নেওয়া তাহলে এই প্রেন্দের আগে একটা কম লাগাই দিবেন, তাইলে কি হইলো? কম কম্প্রেন্দে। কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত করা বা নেওয়া। তাহলে যে কোনো জিনিস যদি আপনাকে ধরেন আপনি এখনো কিছুই শিখেন নাই, স্ত্রাদার মধ্যে কি আছে কিছুই শিখেন নাই, এখন আমি যদি বলি মার্চা পিয়ে দিই কম্প্রেন্দে করে রাস্তার মধ্যে, আনসার কি হবে? বেরো কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেটাই বলে কম্প্রেন্দে করে, আনসার কি হবে? বেরো এখন সেটা শুধু যদি সেটা রাস্তার কথা বলে, আবার অন্য কিছুর কথা না, কিসের কথা? রাস্তা রাস্তার কথা যদি বলে। ঠিক আছে, যদি বলে কোর্সিয়াটা রাস্তার মধ্যে কম্প্রেন্দে করে, স্ত্রাদার মধ্যে, আনসার কি হবে? বেরো যদি বলে আত্রাভেরসামেন্তো পেদোনালে, আমরা এখনো শিখিনি আত্রাভেরসামেন্তো পেদোনালে কি, মানে আপনাদেরকে বোঝানোর জন্য, যদি বলে আত্রাভেরসামেন্তো পেদোনালেটা কম্প্রেন্দে করে রাস্তার মধ্যে, কি হবে? বেরো। তাহলে দেখেন আমরা কতগুলো জিনিস শিখছি। স্ত্রাদা কোনটাকে বলে শিখছি, কারেজ্জাতা কোনটাকে বলে শিখছি, কোর্সিয়া কোনটাকে বলে শিখছি। বুঝতে পেরেছেন সবাই এতটুকু? জি আচ্ছা, তারপরে দাগগুলোকে কি বলে? কে সে? ত্রিশে কি বলে? ত্রিশে বলে। যদি কন্টিনিউ দেখো তাহলে কন্টিনিউস ত্রিশে, ডিসকন্টিনিউ হলে ডিসকন্টিনিউ ত্রিশে। বুঝতে পেরেছেন? জি ওকে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। অন্তর্ভুক্ত কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত করা বা আছে, যেমন আমরা বলি কম্প্রেন্দে, কম্প্রেন্দে মানে কি? নেওয়া। হ্যাঁ, যেমন প্রেন্দেরে করা মানে কি? নেওয়া। কম্প্রেন্দে মানে আছে বা অন্তর্ভুক্ত, সংযুক্ত। হতে পারে ওকে, তাহলে দেখেন এখানে কয়টা স্ত্রাদা? একটা 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 স্ত্রাদা। একটু মনোযোগী হবেন। এই যে মাঝখানে যে একটা দেওয়াল দেখতেছেন, দেখতেছেন না? জি আচ্ছা, আপনি কি চাইলে গাড়ি নিয়ে আমার আগে কেউ কথা বলবেন না, পের খবরে?
আপনি চাইলে গাড়ি নিয়ে কি এই পাশ থেকে ওই পাশে যেতে পারবেন? না 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 ওই পাশ থেকে এই পাশে আসতে পারবেন? না না যেই বাধার কারণে, যেই স্ট্রাকচারের কারণে আপনি আপনার গাড়ি নিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যেতে পারতেছেন না, ওই স্ট্রাকচারটাকে, ওই বাধাটাকেই বলে স্পার্টি ট্রাফিক। স্পার্টি ট্রাফিকো এখানে দেখেন লেখা আছে স্পার্টি ট্রাফিক। স্পার্টি ট্রাফিকো তার ওকে, বারবার বলার দরকার নাই, তাহলে ক্লাসের পরিবেশ নষ্ট হবে। স্পার্টি ট্রাফিকো, আমার সাথে স্পার্টি স্পার্টি ট্রাফিকো ট্রাফিকো। ওকে, আমাকে সেগুইরে করতে হবে। আমি বলেছি স্পার্টি, আপনারা বলতেছেন পুরাটা, আমি যতটুকু বলবো ততটুকু, ঠিক আছে? জি স্যার স্পার্টি প্রার্থী ট্রাফিকো। ট্রাফিকো বাস এতটুকু, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, অত পেরেশানি হওয়ার কিছু নাই। তাইলে এই স্পার্টি ট্রাফিকোটা কি করলো? আমরা জানি এখানে একটা স্ত্রাদা আছে, এই স্ত্রাদাটাকে সুদ্দিভিজা করছে। কি করছে? সুদ্দিভিজা, দিবিজা করা। দিবিজা মানে বিভক্ত করা, দিবিজা মানে কি? আলাদা করে বিভক্ত তাহলে কি ভিজা করছে? সুদ্দিভিজা করছে, মানে বিভক্ত করছে। বিভক্ত করে কি করছে? এইখান পর্যন্ত একটা কারের যেতে হয়েছে, এইখান পর্যন্ত আরেকটা কারের যেতে হয়েছে। তার মানে একটা স্ট্রাদার মাঝখানে যদি একটা স্পার্টি ট্রাফিকও হয় এরকম ভাবে, তাহলে এরকম দুইটা কারের যাত্রা রূপান্তরিত হয়। বুঝতে পেরেছেন? জি ভাই, গলা কাশি দিলে মিউট করে কাশতে হবে। একটা এগুলা বারে বারে বললে কেমন দেখা যায় একটা জিনিস। স্পার্টি ট্রাফিক, ট্রাফিকো তাহলে কি দাঁড়াইলো? এই এতটুকু হচ্ছে একটা কারের জাতা, তাই না? ফেরার যেত জি জি আচ্ছা, একটু দেখেন তো, এই কারের জাতাটা দিয়ে হচ্ছে এই দিকে গাড়ি যাবে। ওকে, এই কারের জাতাটা দিয়ে এই দিকে গাড়ি আসবে। তাহলে এই রাস্তাটা কি দ্বিমুখী না? জি জি দুই দিকে চলাকে দ্বিমুখী বলে। এই দ্বিমুখীটাকে বলে দোপ্পিও সেন্সো। কি বলে? doppio senso দোপ্পিও সেন্সো। আর দেখেন, এই অংশটুকু দিয়ে একদিকে গাড়ি যাচ্ছে, এই অংশটুকু দিয়ে একদিকে যাচ্ছে। একদিকে যাওয়াকে বলে সেন্সো উনিকো। কি বলে? senso unico ওকে, আমার সাথে বলবেন সেন্সো উনিকো। সেন্সো উনিকো senso unico একমুখী, একমুখী একমুখী। ওকে, দোপ্পিও সেন্সো doppio মানে দ্বিমুখী। দ্বিমুখী দ্বিমুখী। ওকে, একটু মনোযোগী হবেন সবাই। আমি আপনাদেরকে আমি আপনাদেরকে, আপনারা কিন্তু অলরেডি অনেকগুলো শব্দ তো শিখে ফেলছেন। হ্যাঁ, জি এবার আমি, আপনারা শিখছেন কিনা একটু আমি প্রুফ করি। আচ্ছা, সুদ্দিভিজা মানে কি? আলাদা করা বিভক্ত করা দ্বিভিজা যে কথা, সুদ্দিভিজা একই কথা। এক করা পথচারী, পেদনী মানে কি? পথচারী পথচারী। আনিমালি, আনিমালি মানে কি? প্রাণী। ভেহিকলি মানে কি? গাড়ি গাড়ি গাড়ি। সেন্সো উনিকো মানে কি? একমুখী একমুখী দোপ্পিও সেন্সো মানে কি? দ্বিমুখী স্ত্রীসে কন্টিনিউ মানে কি? কন্টিনিউ সাদা দাগ, কন্টিনিউ সাদা দাগ। আচ্ছা, স্ত্রীসে ডিসকন্টিনিউ মানে কি? ডিসকন্টিনিউ ওকে, একটা কারের যাতা, একটা স্ট্রাদার মাঝখানে, ভাই পের ফাভরে গলাটা কাশি দিয়ে মিউট কইরা। একটা রাস্তার মাঝখানে যখন স্পার্টি ট্রাফিকও থাকে, তখন কয়টা কারের যাতায় রূপান্তরিত হয়? দুইটা এখন এখানে যদি আরো একটা স্পার্টি ট্রাফিক, আরেকটা স্পার্টি ধরেন, লাল কালার আরেকটা স্পার্টি ট্রাফিকও ভাবেন, তাহলে কয়টা কারের যাতা হইতো? তিনটা এতটুকু একটা, এতটুকু একটা, এতটুকু একটা। এতটুকু ঠিক আছে? ওকে, একটু মনোযোগী হবেন সবাই। এবার দেখেন, আরো অনেক জিনিসপত্র আসছে, তাই না? জি আচ্ছা, এটা যাওয়ার আগে আমি একটু যাই এখানে। এই যে রাস্তাটা, এটা একমুখী না দ্বিমুখী?
doppio একমুখী doppio senso, দ্বিমুখী doppio দ্বিমুখী হলে কি বলে senso, ইতালিয়ানো কি বলবে? doppio senso, doppio senso, senso, ডোপিও সেন্স। এটা কয়মুখী? একমুখী, একমুখী, senso senso unico, unico, Senso unico. senso unico, সেন্স ইউনিকো। এক মহিলে কি কি হবে? senso senso unico, 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 একমুখী হলে কি হবে? senso unico, unico, senso unico, সেন্স ইউনিকো। একমুখী হলে কি হবে? senso unico, unico, সেন্স ইউনিকো। আচ্ছা, একটা গভীর মনোযোগ দিতে হবে এখানে। Okay. এই যে রাস্তাটা একমুখী, এই যে রাস্তাটা দ্বিমুখী, তার মানে কি দাঁড়াইবে? একটা রাস্তা একমুখীও হতে পারে, একটা রাস্তা দ্বিমুখীও। হতে হতে পারে। পারে। এই যে হতে পারা, এটা কি বাংলায় বলবে? না, può essere, può essere, কি বলবে? può essere, può essere। কি বলবে? può può essere, può essere মানে হতে পারে, può essere মানে। হতে হতে পারে। পারে। আবার কোথাও কোথাও মানে এটা পতেরে বারবার কি পতেরে বার, আবার কোথাও কোথাও যখন দোবেরে বারব ইউজ হবে, যদি বলে দেবে অবশ্যই হবে। এসেরে, ভাই আগে আগে কথা হতেই বলতেছেন হবে। কেন? Mia, দেবে আগে এসেরে কথা বলবো না। কথা বলবেন না, দেবে এসেরে যখন হবে তখন হচ্ছে অবশ্যই হবে। বুঝতে পেরেছেন? sì, আচ্ছা, যেমন আমরা দেখলাম একটা রাস্তা একমুখীও হতে পারে, দ্বিমুখীও হতে পারে, তাহলে কিন্তু দুইটাই সম্ভাবনা আছে, আছে কিনা? জি, এখন আমি এই কুইজটার মধ্যে যদি প এসেরে শব্দটা ইউজ না করি, আমি যদি বলি দেবে এসেরে, একটা রাস্তা দেবে এসেরে অবশ্যই একমুখী হবে, তখন আনসার কি হবে? falso, falso, বুঝতে পেরেছেন? প এসেরে আর দেবে এসেরের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি, যখন দোবেরে বার্ব হয় তখন এটা ফিক্সড হওয়া বা শক্ত করে বলা, ওকে। আর যখন পতেরে বার প এসেরে মানে হতে পারে, এটাও হতে পারে ওইটাও হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম স্ত্রাদা মানে, দাদা, স্ত্রাদা মানে দাদা। আচ্ছা, এটা কেন বলছি, যদিও হয়তো একটু হাস্যরস করে বলা, বাট এটারও একটা কারণ আছে। ধরেন আপনার দাদার সন্তান শুধু আপনার বাবা হইতে পারে, তাই না? জি, অথবা আপনার বাবার সাথে আর একজন চাচাও থাকতে পারে, তা পারে কিনা? পারে। ওকে, গভীর মনোযোগ। তাইলে আপনার দাদার সন্তান একটাও হইতে পারে, আমরা দুইটা পর্যন্তই থাকবো, কারণ ঠিক আছে, একটা হইলে ভালো হয়, দুইটার বেশি নয়, এরকম একটা কি স্লোগান আছে না? এই জন্য আমরা দুইটা পর্যন্তই থাকলাম। তাইলে স্ত্রাদা মানে দাদা, দাদার সন্তান যেমনি ভাবে একটা হইতে পারে তেমনি ভাবে দুইটাও, হতে পারে। ঠিক তেমনি ভাবে একটা রাস্তা, একটা স্ত্রাদা একমুখী হইতে পারে, আবার দ্বিমুখী দ্বিমুখী হইতে পারে। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে ছবিটা দেখতেছি এখানে কয়টা কারের জাতা আছে? একটা, একটা। কারণ আমরা জানি এই কন্টিনিউয়াস 30 থেকে এই কন্টিনিউয়াস 30 এতটুকু পর্যন্ত একটা কারের জাতা, তাই না? জি, এই কারের জাতাটা একমুখী না দ্বিমুখী? দ্বিমুখী। doppio senso, দোপ্রিয় সেন্স, দ্বিমুখী। আচ্ছা, আমরা এখন যে ছবিটা দেখতেছি এখানে কয়টা কারের জাতা? একটাই, মানে সেমপ্রে এই একেবারে ডান পাশে কন্টিনিউয়াস 30 থেকে একেবারে বাম পাশে কন্টিনিউয়াস 30, এই পুরো অংশটুকু একটা কারের জাতা, জি, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা কি একই দিকে যাচ্ছি, একই দিকে যাচ্ছে না? জি, Senso unico. সেন্স ইউনিকো। তার মানে কি দাঁড়াইলো? আচ্ছা, আপনার দাদার পরে আপনার বাবা, আপনার বাবার কাছে আসেন, হুম, ঠিক আছে? আপনার বাবা, আপনার আব্বা বিবাহিত তো নাকি? একবার সন্দেহ আছে নাকি কারো? না, না, আচ্ছা, গভীর মনোযোগ। তাইলে আপনার বাবার ঘরে আপনি একলাও হইতে পারেন, আবার আপনার একজন ভাইও থাকে, মানে দুইজন হইতে পারে, জি, ঠিক আছে? তার মানে কি দাঁড়াইলো? একটা carreggiata può essere a senso unico, একটা carreggiata può essere a doppio senso.
বুঝতে পারছেন কথাটা? জি গল্পটা কোথায় আসতেছে? গল্প আপনার দাদার থেকে শুরু হয়েছে বাবা, এরপরে আপনার কাছে আসবো। আপাতত না, আপাতত এই পর্যন্তই থাকি। আবার আমরা আমাদের লেসনে ফেরত যাই। ঠিক আছে, গল্প আবার পরে বলবো, বাকি অংশটুকু পরে হবে। ওকে, ইনশাআল্লাহ। ওকে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই যে দেখেন এখানে কয়টা স্ত্রাদা? একটা একটা una strada এক একটা একটা স্ত্রাদা। একটা আমি বলে দিয়েছি strada আপনাদেরকে, যখনই আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কয়টা স্ত্রাদা, আপনারা মুখস্থ বলে দিবেন একটা স্ত্রাদা। জি ওকে, এই যে মাঝখানে যে আছে স্পার্তি ট্রাফিকো, স্পার্তি ট্রাফিকো স্ত্রাদাটাকে কয়টা কারাজাতে বিভক্ত করছে? দুইটা দুইটা। এই কন্টিনিউস 30-এ থেকে এই কন্টিনিউস 30-এ এর মাঝখানের অংশটুকু হচ্ছে একটা কারেজ্জাতা। এই কন্টিনিউস 30-এ থেকে এই কন্টিনিউস 30-এ এর মাঝখানের অংশটুকু হচ্ছে একটা কারেজ্জাতা কারেজ্জাতা। গভীর মনোযোগ। আমরা একটা কারেজ্জাতার একেবারেই ডান পাশের যে কুর্সিয়াট আছে, Corsia di marcia. গভীর মনোযোগ, একটা কারেজ্জাতার একেবারেই ডান পাশের যে কুর্সিয়াটা আছে, সেই কুর্সিয়াটার নাম হচ্ছে কুর্সিয়া দি মার্চা নরমালে Corsia di অথবা marcia অর্ডিনারিয়া। আমি যখন কথা বলবো কেউ আমার সাথে রিপিট করবেন না, পের ফাভরে। ওকে, ক্লাসের নিয়ম কানুন শিখতে হবে, বুঝতে পেরেছেন? ওরা তো পুরান, ওরা তো জানে। হ্যাঁ, না না, আপনারা সবাই নতুন, এখানে পুরাতন না, আপনারা কথা বলতেছেন, কেউ কথা বলবেন না। একটা কারেজ্জাতার সবচেয়ে ডান পাশের যে কুর্সিয়াটা, সেই কুর্সিয়াটার নাম হচ্ছে কুর্সিয়া দি মার্চা নরমালে অথবা অর্ডিনারিয়া। এরপরে যদি আরো একটা থাকে ওই একই দিকের জন্য, আরো দুইটাও যদি থাকে, আরো তিনটাও যদি থাকে, আরো চারটাও যদি থাকে, মানে আরো যতটাই থাকুক না কেন, সবগুলা কোর্সিয়ার নামই হবে কোর্সিয়া দি সরপাস্য। সরপাস্য শব্দের অর্থ হচ্ছে ওভারটেক করা। সরপাস্য শব্দের অর্থ কি? overtake করা এই যে আমি যখন এভাবে আপনাদেরকে জিজ্ঞেস করবো এটা অর্থ কি, ওইটা কি, তখন আপনারা আনসার করবেন। এর আগ পর্যন্ত শুধু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? ঠিক আছে ওকে, আমি আবার বলতেছি, একটা কারেজ্জাতার একেবারেই ডান পাশের যে কুর্সিয়াটা, সেটা হচ্ছে কুর্সিয়া দি মার্চা নরমালে। এরপরে যদি আরো একটা থাকে, দুইটা থাকে, তিনটা থাকে, সবগুলার নামই কি হবে? কুর্সিয়া দি। Sorpasso. মাশাআল্লাহ। সরপাসারে করা মানে হচ্ছে ওভারটেক করা। ধরেন আপনি একটা গাড়িকে ওভারটেক করে গেলেন, এটাকে বলে সরপাসারে করা। বুঝতে পেরেছেন? জি Sì. আচ্ছা, গভীর মনোযোগ। আমরা রাস্তায় চলার সময় রাস্তার মধ্যে কখনো কখনো এরকম সাইকেল আঁকা একটা জায়গা বা প্রস্থ বা একটা কুর্সিয়া বা একটা গলি দেখি। আপনারা কি দেখেছেন? জি Sì. যেই কুর্সিয়া বা গলিতে এরকম সাইকেল আঁকা থাকে, ওই কুর্সিয়াটা মূলত শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য। কি চলাচলের জন্য? সাইকেল চলাচলের জন্য আচ্ছা, সাইকেল চলাচলের জন্য যে কুর্সিয়া, সেটাকে বলে পিস্তা চিক্লাবিলে। কি বলে? ওকে, পাস্তা না, পাস্তা না, আমি কি পাস্তা বলছি? না, পিস্তা বলছেন। পাস্তা না পিস্তা? পিস্তা পাস্তা, পাস্তা না পিস্তা? পিস্তা চিক্লাবিলে। ওকে, পিস্তা চিক্লাবিলে দিয়ে কারা চলাচল করবে? শুধুমাত্র সাইকেল। বাইসাইকেল শুধুমাত্র সাইকেল চলাচল করবে। ওকে, তারপরে আমরা যেটাকে জানি ফুটপাত, বাচ্চা নেন 30, যেটা নেন 30, ধরলে ওই 30, না নিলে ফিডা 30টা আসেনি? জি ফার্ম গেট গিয়া ধরলে কিরম লাগে না, জানেননি আমরা এই কাহিনী? গুলিস্তান ওকে, ওকে, গভীর মনোযোগ। ওই যে আমরা যেটাকে ফুটপাত বলি, যেটা আসলে সাধারণত মানুষ চলাচলের জন্য, ওই ফুটপাতকে বলে এই দেশে মার্চাপিয়েদি। কি পিয়েদি? কি পিয়েদি? মার্চাপিয়েদি। গভীর মনোযোগ। মার্চাপিয়েদি দিয়া কারা চলাচল করবে? শুধুমাত্র শুধুমাত্র মানুষ চলাচল করবে। আর এই মানুষ, মানুষ এটাকে ইতালিয়ানো বলবে নাকি মানুষই বলবে?
persona, Pedoni. না, আমাদের পাতেন্তেতে বলবে পেদনি বলবে, পাতেন্তেতে কি বলবে? Pedoni. পেদনি বলবে। ওকে, মাশাআল্লাহ। তারপরে আসেন আমাদের এই যে দেখেন কারের জাতের ভিতরে কোর্সিয়া দি মার্চা, কোর্সিয়া দি সরপাসো, কারের জাতের ভিতরে না? এই অংশটুকুর ভিতরে না? এই অংশটুকুর ভিতরে না? জি তবে আমাদের পরীক্ষায় যতগুলো কোর্সিয়া আসে পরীক্ষায়, যে কারের জাতের ভিতরে না বাহিরে, যতগুলো কোর্সিয়া আসে এর মধ্যে এই একটা কোর্সিয়া, কোর্সিয়া দি এমার্জেন্সা, যেটা আমরা আউতোস্ত্রাদায় পাবো, হতবাগা কোর্সিয়া কারের জাতের বাহিরে অবস্থিত। কোথায়? তো কুইজের মধ্যে আপনাকে যদি বলে কোর্সিয়া দি এমার্জেন্সাটা কারের জাতের ভিতরে অবস্থিত, আনসার কি হবে? ফালসো হবে। কোর্সিয়া দি এমার্জেন্সি কি কারের জাতের ভিতরে না বাহিরে? এটা হচ্ছে হতবাগা কোর্সিয়া। আমাদের পরীক্ষায় আসবে এরকম একটা কোর্সিয়াই কারের জাতের বাহিরে, সেটা হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সি। দেখেন আমরা অনেকগুলো জিনিস শিখেছি, আমি আবার রিপিট করি। আপনারা কথা বলবেন না, ইমাজিন করবেন, মাথার ভিতরে ছবি বানাবেন, ঠিক আছে? আপনারা স্বপ্ন দেখেন না? আপনারা ঘুমায়ও স্বপ্ন দেখেন, চাইও স্বপ্ন দেখেন, দেখেন না? ধরেন রাস্তা দিয়ে দেখে আসছেন, ওই রাস্তার মধ্যে দেখে আসছি এই মুখের সাথে খারুইয়া কথা কইতাছে, আবার আরেকজনের কাছে গিয়ে গিবত করেন না আপনারা? এই করেননি গিবত, নাকি আপনারা বালা বেশি? আচ্ছা যাক, এটা করা থেকে বাদ দিবেন। গিবত এমন একটা মারাত্মক এবং জঘন্য জিনিস, যেটা হচ্ছে আপনার আমলনামাকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিবে। বিরত থাকার দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনার কৃতকর্মের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে, আর একজনের কৃতকর্মের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে না যদি আপনি তার খুব ভালো বন্ধু হন, ডাক দিয়া নিয়া চিপার মধ্যে, যেখানে বুতো নাই ফিতনিও নাই, যে বন্ধু এটা ভালো না, এটা কইরো না, এইটা হইলে ঠিক আছে। আর এটা না কইরা, আরে দেখে আসছি উমু করে এটা করতেছে ওইটা করতেছে, আছে না নাই? আমরা আমরা কি আজকে আমরা শপথ করি আজকে থেকে আমরা এই কাজটা করব না? পারবো সবাই? পারবো নি? শুনেন, জান্নাতে যাওয়ার জন্য এত এত ইবাদত লাগে না, আল্লাহ যারা মাফ করবে এরা এমনি করে দিবে, বুঝতে পারছেন? তো এই ছোট ছোট জিনিসগুলো যদি ছাইরাই তারেন, তখন এমনি দেখবেন আপনার স্থান আস্তে আস্তে উপরে উঠতেছে, আল্লাহ উপরে তুলে দিবে আপনাকে। ইনশাআল্লাহ। ওকে, গভীর মনোযোগ, কারণ গীবত মারাত্মক জিনিস, খুবই খারাপ, খুবই মারাত্মক। এই এক গীবত আপনাকে আপনার জীবন সবকিছু কেড়ে নিবে, হয়তো আমরা বুঝি না, আস্তে আস্তে নিবে। ওকে, আমরা কি কি পড়ছি আপনারা ইমাজিন করবেন। স্ত্রাদা, দেখেন তো আপনাদের মাথার ভিতরে স্ত্রাদার ছবি ঢুকছে কিনা? ধরেন আমি আপনার মাথার ভিতরে, আপনারা সবাই চিন্তা করেন, আমি আপনার মাথার ভিতরে একটা ছবি দিছি, দিয়া বলতেছি কয়টা স্ত্রাদা, আনসার করেন। একটা। গভীর মনোযোগ, মাথার ভিতরে ঢুকেবেন। কারের জাতা কোন অংশটুকু? ঘুরান মাথার ভিতরে, ঘুরান ছবি ঘুরান। ওকে, কথা বলেন না, শুধু মাথায় ঘুরান, কথা বলেন না, আমি জিজ্ঞেস করবো আপনাদের, কথা বলেন না। পাইছেন? কারের জাতা পাইছেন? মাথার ভিতরে পাইছেন? যে অংশ দিয়ে শুধু গাড়ি চলাচল করে নরমালি, সাধারণত। ওকে, মাথার ভিতরে ঢুকান, কুরসিয়া ঢুকান, দেখেন পাইছেন কিনা কুরসিয়া কোথাও? পাইছেন? কারের জাতের ভিতরে ছোট গলিগুলোকে কি বলে? কুরসিয়া। মানে ছবি মিলাইবেন, কারের মাথার ভিতরে ঢুকান, সাইকেল চলাচলের রাস্তাটা ঢুকান, পাইছেন? কি চিকলা বিলে? কি চিকলা বিলে? পিস্তা চিকলা বিলে। মার্চা পেয়েদির ছবিটাকে ঘুরান মাথার ভিতরে, মার্চা পেয়েদি, পাইছেন নি? কারা চলবে? কারা? পেদুনি চলবে। স্পার্তি ট্রাফিকর ছবিটা ঢুকান, স্পার্তি ট্রাফিকও।
ট্রাফিক পাইছেন পাইছেন নি বর্ডার। স্পার্ধি তৈরি পাইছেন জি না ভাই না ভাই না একজন পাইছি। পাইছে না এই দাঁড়ান দাঁড়ান আমি ভাই না পাওয়া ভাই দিছি কে পান নাই কে পান নাই কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম ভাই জি ভাইয়া কাজী নজরুল ইসলাম ভাই আপনি কইলেন কি এটা ভাই এত উঠেছি মাটি এত বিদ্রোহী কবিতা লেখার পরে যদি আপনি স্পার্ধি থাকবে খুঁজে না পান তাহলে কেমন হইব বর্ডার জি না বর্ডার ভাই না এই যে এটা হচ্ছে স্পার্ধি ট্রাফিকও বুঝলা গেছে ভাইয়া বাংলা অর্থ একটু কাইন্ডলি বলে দেন এটা। এই স্পার্ধি ট্রাফিক হয়েছে গিয়ে ওই বাধা যে বাধার কারণে আপনি এক পাশে তার এক পাশে যাইতে পারতেন ইন্ডিয়ার বর্ডার। এটা এটা মানে অর্থটা কি ভাইয়া অর্থ মানে মিনিংসটা স্যার ভাইয়া আপনার নাম কি ভাইজান কাজী নজরুল ইসলামের বাংলা অর্থ কি নজরুল ইসলামী তো কাজী নজরুল ইসলাম বাংলা তো কাজী নজরুল এটা হচ্ছে স্পার্ধি ট্রাফিক ওটা হচ্ছে নাম যে বাধার নাম। কারণে আপনি এক পাশ থেকে আরেক পাশে যাইতে পারতেছেন ওকে কথা নাই কথা নাই ওকে ভাইয়া থ্যাংক ইউ ওকে গভীর মনোযোগ সব জিনিসের আপনি শুনেন বাংলা শুধু সেটা পড়ার চেষ্টা করবেন যেটা আপনি বুঝতেছেন না আপনি ইটালিয়ান শেখার চেষ্টা করতে হবে আমি আমাদের অ্যাপের ভিতরে কিন্তু বাংলা বই আছে আপনারা দেখছেন বাংলা বই জি আমরা ইনশাল্লাহ বাংলা বই প্রিন্ট করে বাংলা বইয়ের ভিতরে লেখা দিমু যে এই বাংলা বই পড়ে কেউ পরীক্ষা পাস করতে পারবেন না এটা আমি লেখা দিব রাস্তার তো মাঝখানে ছোট দেয়াল সত্য কথা লিখতে কোনো ডর আছে ভয় আছে না না আমি লেখা দিব এই বাংলা বই পড়ে কেউ পাতেন্টে পাস করতে পারতেন আবার আমি দিব আবার এই বই আপনাদেরকে বেচমু না ডরায়েন না টেয়া দিয়ে নিমু না এমনি দিব ইনশাল্লাহ ফ্রি দিবেন ভাই ফ্রি দিব ইনশাল্লাহ কাজে না থাকলে ফ্রিতে কি হবে? ওকে কাজে না ফ্রি দিয়ে কি করবো আপনারা যে সান বাংলা বই এজন্য দিমু পরে তো কইতে পারবেন যে বই দিছি তো বই পড়ে যদি পরীক্ষায় ফেল করে লিখেই দেন বইয়ের মধ্যে এই বই পড়ার চাইতে না পড়া ভালো না না অবশ্যই। আমি লিখেই দিব কারণ আপনারা তো চাচ্ছেন আমাকে বলেন একটা বাংলা বই পরীক্ষার মধ্যে কি বাংলা পড়া আসবে না না পরীক্ষা আসবে কুইজ এটা বেরোনা ফালসো তো বাংলা বইটা আপনি রাখলেন সিগন্যাল গুলোকে বাংলায় পড়লেন বাস এতটুকুই মানে বুঝার জন্য ঠিক আছে বাট এটা পড়া পরীক্ষা পাস করতে পারবেন না এখন আমার কথা যদি খারাপ লাগলো সত্য কথা বললে খারাপ না লাগলে ঠিক আছে ভাই বাইরের জীবনে বুঝতে পারছেন কি বলছি জি জি ভাইয়া আমার সত্য কথা শুনলে যদি আপনার মনে কষ্ট হয় আমি কি করব যেটা বাস্তব আমি সেটা বলছি ওকে রাস্তার মধ্যে মানুষ এবং সাইকেল একসাথে চলাচল করে এরকম রাস্তা আছে না আছে জি আচ্ছা সেটাকে বলে পিস্তা চিক্লো পেদোনালে আমাদের কুইজের মধ্যে একটার মধ্যে আসবে পিস্তা চিক্লো পেদোনালে তখন আপনারা যেন বুঝতে পারেন পিস্তা চিক্লো পেদোনালে মানে যেন কি ওইটা মানুষ এবং সাইকেল একই রাস্তা দিয়ে যেটা চলে ক্লিয়ার জি জি আচ্ছা আমরা এখন যে ছবিটা দেখতেছি এখানে কয়টা স্ত্রাদা একটা একটা স্ত্রাদা এখানে স্পার্তি ট্রাফিক হয় যে এটা হচ্ছে স্পার্তি ট্রাফিক বুঝতে পেরেছেন মনে আছে কোর্সি দি এমার্জেন্সির কথা জি 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 হতভাগা। আচ্ছা কি করছি হতভাগা করছি আমরা কোথাও কোথাও এরকম রাস্তার মধ্যে বর্ধিত অংশ পাবো ছোটবেলায় করছেন না জি জি পুকুরের গভীরতা নির্ণয়ের জন্য হেডফোন ইউজ করতেছেন মিউট থাকেন পার ফাভরে পুকুরের গভীরতা নির্ণয়ের যেই করছেন না এরকম রাস্তা থেকে একটু বর্ধিত অংশ হ্যাঁ জি এটা হচ্ছে পিয়াজ্জোলা দি সোস্তা এটা হচ্ছে পিয়াজ্জোলা দি সোস্তা আমরা ভবিষ্যতে আস্তে আস্তে পড়বো আস্তে আস্তে মানে আপাতত শুধু নামগুলা শুনি হ্যাঁ ভবিষ্যতে এগুলো আরো আমরা বিস্তারিত জানবো এটা হচ্ছে পিয়াজ্জোলা দি সস্তা সোস্তা ওকে তারপরে দেখেন আমরা তো এতটুকু জানি এই সাদা দাগ থেকে এই সাদা দাগ এতটুকু হচ্ছে কারের জাতা এর বাইরের যে অংশটুকু এই অংশটুকু বলে বাঙ্কিনা কি বলে পান কিনা না ভাই পান কিনা না বান বান বি বান বান কিনা বাঙ্কিনা বান কিনা পান কিনা হইছে আপনার ওই যে পার্কের যে বেঞ্চ ওদের কয় পান কিনা পান কিনা জি ঠিক আছে জি জি ভাই ওকে
তাইলে আমরা কত কিছু শিখলাম। কয়েসের শব্দের অর্থ কি? হতে পারে হতে পারে হতে পারে। কয়েকটার হতে পারে হতে পারে। ওকে, দেবে এসেরে কি? অবশ্যই হবে অবশ্যই হবে অবশ্যই হবে। সেন্সু উনিকো কি? একমুখী কম্প্রেন্দে কম্প্রেন্দে নেওয়া অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত অ্যানিমালি প্রাণী প্রাণী হ্যালো ভাই, circolazione নাম movimento। চলাচল চলাচল গভীর মনোযোগ। এই কথা বলতেছে কে ভাই? এরকম হইলে কিন্তু আমি ক্লাস থেকে বের করে দিব। Circolazione, circolare করা, circolare, movimento মানে চলাচল, circolare movimento মানে কি? চলাচল চলাচল করা। circolare মানে কি? চলাচল চলাচল করা movimento মানে কি? চলাচল করা চলাচল করা করা circolare মানে কি? চলাচল চলাচল করা চলাচল করা ওকে, গভীর মনোযোগ। আমরা এখন যে রাস্তাটা দেখতেছি এখানে কয়টা রাস্তা আছে? ছবিটার মধ্যে কয়টা রাস্তা আছে? একটা একটা একটাই তো একটা রাস্তা। আমাকে বলেন তো এখানে কয়টা কারের যাতা আছে? একটা দুইটা দুইটা একটা কারের জাত একটা ভাইয়া ওকে, গভীর মনোযোগ। একবার শুধু উত্তর দিবেন। একবার শুধু উত্তর। একটা কারের জাত এখানে আমার বাংলা কথা কিন্তু আপনারা বুঝতেছেন না। আমি বলছি একবার উত্তর দেওয়ার জন্য। আপনি ভুল হইলেও একবার, সঠিক হইলেও একবার। ওকে ওকে ভাইয়া ওকে, এখানে এই মাঝখানে একটা ডাবল স্ত্রীশে দেওয়া, দোপ্পিউ স্ত্রীশে দেওয়া। এই দোপ্পিউ স্ত্রীশে দেখে অনেকে এটাকে স্পার্তি ট্রাফিকও ভাবতেছেন। না, স্পার্তি ট্রাফিকও যখন হবে তখন একটা বাধা, যেটার জন্য আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন না। এখানে কিন্তু স্ত্রীশে কন্টিনিউ দুইটা স্ত্রীশে আছে। মনে রাখবেন, যখন একটা রাস্তার মাঝখানে এরকম দোপ্পিউ স্ত্রীশে থাকে তখন এটা দিয়া শুধুমাত্র দোপ্পিউ সেন্সার রাস্তা বোঝায়, আর কিছু বোঝায় না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া জি কারের ভাইয়া জাতার হিসাব হচ্ছে এক কন্টিনিউস ত্রিশে থেকে আরেক মাথার কন্টিনিউস ত্রিশে পর্যন্ত। জি একবারে ডান পাশের কন্টিনিউস ত্রিশে, মাঝখানে যদি বাধা না থাকে একবারে বাম পাশের কন্টিনিউস ত্রিশে। এই পুরাটাই হচ্ছে একটা কারের জাত। জি ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার তাইলে তাইলে এখানে কয়টা কারের জাতা? একটা একটা ধরেন এখানে অনেকে বলছেন একটা, অনেকে বলছেন। আমি ক্লাস থেকে দাঁড়ান, ক্লাস থেকে বের করে দিব এবার ওনাকে। আমি 4 বার ওনাকে আমি আনমিউট করছি। যান, এবার ক্লাস করে বের করে দিস। গভীর মনোযোগ। আমি কিন্তু বের করে দিছি ওনাকে, হ্যাঁ? হুম। যে করবেন তাকে বের করে দিব। মনোযোগ দেন। কেউ বলেছেন একটা, কেউ বলেছেন দুইটা। তো একবার আনসার করে যখন আপনারা চুপ হয়ে যাবেন, তখন আমি তো এটাকে স্পিয়েগারে করব, বর্ণনা করব। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনি ভুল বলছেন না সঠিক বলছেন। ওকে কি কুত্তার বাচ্চা ওনাকে বের করে দে, ওনাকে বের করে দিলাম, দুইজনকে বের করে দিলাম ক্লাস থেকে। মানিক ভাই আপনি নিজের থেকে মিউট করতে পারেন না ওদের? মিউট আমি তো একটু আগেও করলাম, আপনারা দেখলেন না? আপনি মিউট করে রেখে দেন। ওকে, ওটা আবার অন করতে পারে। বের করে দিছি। মনোযোগী হন। তাহলে এখানে কয়টা স্ত্রাদা? দুইটা ওইটা এস্ত্রাদা একটা ইস্তাদা একটা স্ত্রাদা। আমি কিন্তু আপনার দিকে এখানে কয়টা? একটা রাস্তা। গভীর মনোযোগ। এখানে কয়টা কারের জাতা? দুইটা দুইটা এই রাস্তাটা একমুখী না দ্বিমুখী? দোপিও সেন্সর দুমুখী দোপ্পিও সেন্সর। এই প্রত্যেকটা কারের জাতা যদি আলাদা আলাদা কারের জাতাগুলোকে সেন্স উনিকো না দোপ্পিও সেন্সর? সেন্সোনিকো আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করবো। এখানে একটু মনোযোগী হবেন সবাই, হ্যাঁ? জি হে- এই যে কুইজের মধ্যে আপনাকে বলে প্রত্যেকটি কারের জাতা, এটা তো আর বাংলায় বলবে না, প্রত্যেকটি কারের জাতা বলবে?
না জি না। না ওকে, আমি এখন থেকে নাম বলবো, কার এখান থেকে কথা হয় নাম বলবো, যে আপনি কথা বলতেছেন, পরে লজ্জা হইলে আমার কিছু করার নাই। এবং নাম বলবো, কে হেডফোন ইউজ কইরা আনমিউট হয়ে রয়েছেন ওনার নামও বলে দিব, ঠিক আছে? ভালো হবে না এটা? ভালো হবে। হ্যাঁ, আমি এটাই করবো এখন, না আপনারা এমনি সোজা হচ্ছেন না। না, নতুন অবস্থায় বুঝতেও পারতেছি না ভাই। ওকে, বুঝতে না পারলে শুধু মিউট থাকেন। আমি ওই যে ভিডিও দিছি না আপনাদেরকে, যে ক্লাসটা কিভাবে করবেন, ভিডিওটা পাইছেন না সবাই? পাইছেন তো? জি। জি তাহলে তো ভিডিও পাইলে তো বুঝার কথা। আচ্ছা, গভীর মনোযোগ। কুইজের মধ্যে যখন বলবে প্রত্যেকটি কারের জাতা, তখন তো এটা তো বাংলায় বলবে না, বলবে অন্নিকারের জাতা। কি বলবে? অনেক নিকারের অন্নিকারের জাতা শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটি কারের জাতা। অন্নিকারের জাতা মানে কি? প্রত্যেকটি কারের জাত অন্নিকারের জাতা মানে কি? প্রত্যেকটি কারের জাত অন্নিকারের জাতা মানে কি? প্রত্যেকটি কারের জাত এবার অন্যি জায়গায় কারের জাতা না দিয়ে যদি খালি কোর্সিয়া দেয়, তখন কি হবে? প্রত্যেকটি কোর্সিয়া। অন্নি কোর্সিয়া মানে প্রত্যেকটি কোর্সিয়া। মাশাআল্লাহ। ওকে, গভীর মনোযোগ। যদি বলে রাস্তার একটা অংশ, বলবে উনা পারতে। আমরা বলি না পারতে? পারতে মানে কি? অংশ অংশ। তাহলে কুইজের মধ্যে যদি উনা পারতে বলে, তাহলে কি হবে? একটা অংশ একটা অংশ। উনা পারতে মানে একটা অংশ একটা অংশ। তাহলে দেখেন, আমরা এতক্ষণ কি শিখলাম? শিখলাম একটা স্ত্রাদা কাকে বলে, কারেজ্জাতা কাকে বলে, আমরা শিখেছি কোর্সিয়া কাকে বলে, আমরা শিখেছি একটা রাস্তা যেমন একমুখী হইতে পারে আবার দ্বিমুখী হইতে পারে, একটা কারেজ্জাতা একমুখী হইতে পারে আবার। আমরা এখনো কোর্সিয়ার ব্যাপারে আমরা এখনো পড়ি নাই, আমরা সামনে পড়বো। তারপর আমরা কিছু শব্দ অর্থ পড়ছি। আমি আপনাদেরকে কখনো শব্দ অর্থ মুখস্থ করার জন্য কি করি না, উৎসাহিত করি না, ঠিক আছে? আসেন আমরা আবার কয়েকটা শব্দ অর্থ যেগুলো আমরা পড়ছি অলরেডি, সেগুলোকে একটু রিপিট করে আসি, ঠিক আছে? জি ভাইয়া জি আচ্ছা, স্ত্রাদা মানে কি? দাদা রাস্তা স্ত্রাদা মানে দাদা ওকে, রাস্তা। বেইকুলি মানে গাড়ি যানবাহন গাড়ি যানবাহন যানবাহন, গাড়ি। পেদনি মানে পথচারী চলো পথচারী। আনিমালি প্রাণী প্রাণী। সেন্সু unico মুখী doppio senso সুমুখী posto। জায়গা পোস্ত মানে আমরা পোস্ত বলতে আমরা বুঝি যে একটা জায়গা, কিন্তু আমরা পাতেন্টের মধ্যে পোস্ত বলতে বুঝবো একটা অবস্থান বা অবস্থিত। পোস্ত বলতে কি পড়বো? পোস্ত অবস্থান অবস্থিত। পোস্ত মানে অবস্থিত। তারপর circolazione movimento, circolazione movimento, চলাচল suddivisa বিভক্ত করা sorpasso করা, ওভারটেক করা può essere। পারে ওকে, এবার আসেন আরো দু একটা যোগ করি। আমাদেরকে বলবে একটা রাস্তার মধ্যে একমুখী চলাচলের জন্য অনুমতি আছে। হ্যাঁ, রানা ভাই মিউট থাকবেন। বলবে একমুখী চলাচলের জন্য অনুমতি আছে। তাহলে অনুমতি আছে এই শব্দটা আপনাকে বলবে কনসেন্টিতো। কি বলবে? কনসেন্টিতো। কনসেন্টিতো মানে কি? অনুমতি দেওয়া অনুমতি আছে অথবা পেরমেত্তে করা। এখানে কনসেন্টেড ইউজ হবে, বাট সামনে আমরা পাবো যে আমরা বলি না পেরমেত্তে, পারমিশন দেওয়া, পেরমেসো বলি না? ওকে, সামনে পেরমেত্তে শব্দটা পাবো, আর এখানে ইউজ হবে কনসেন্টিতো। কনসেন্টিতো মানে কি? অনুমতি আছে। কনসেন্টিতো মানে কি? অনুমতি আছে। ওকে, আমরা যেমন আমরা বলি না আমাদের একটা ডেস্টিনেশন মানে কি একটা গন্তব্যস্থল, গন্তব্য, তাই না?
ডেস্টিনেশন। তো আমাদের এই পাতেন্তেতে যারা একটু ইংলিশ ল্যাটিন থেকে আসছে, আর ইতালিয়ানও ল্যাটিন থেকে আসছে, এই জন্য শব্দগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে শব্দগুলো। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? কনসেন্টিতো মানে কি? অনুমতি অনুমতি আছে। তারপরে আমরা আরেকটা পড়বো, ডেস্তিনাতা। ওই যে আমরা বললাম ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে কি? গন্তব্য। গন্তব্য। তাহলে আপনি অবস্থা। ধরেন আপনি কোথাও যাচ্ছেন, কোথাও যদি যান, আপনি আপনার ডেস্টিনেশনটাকে, গন্তব্যটাকে আপনি নির্ধারণ করবেন না। ধরেন আপনি ঘুরতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন? আমরা এইবার এখানে ঘুরতে যাব। আপনার ডেস্টিনেশনটাকে আপনি নির্ধারণ করবেন, তাই না? তো এইভাবে আপনি এটাকে মনে রাখবেন, যখন আমাদের পাতেন্তের কুইজের মধ্যে ডেস্তিনাতা শব্দটা আসবে, অনেকবার ইউজ হবে ডেস্তিনাতা, অনেকবার। এটাকে ডেস্টিনেশন হিসেবে ধরে মনে রাখবেন, নির্ধারিত। ডেস্তিনাতা মানে নির্ধারিত নির্ধারিত। এবার ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন স্কুলের সামনে চলে আসছেন, আপনার বাচ্চাকে স্কুল থেকে নামাবেন, মানে স্কুলের মধ্যে নামাই দিবেন, নামায় আপনি আবার চলে আসবেন। এই যে আপনি আপনার বাচ্চাকে স্কুলে নামায় আবার চলে আসছেন, আপনি গাড়ির থেকে নামছেন, আপনি গাড়ির ভিতরে আছেন, নিজের প্রয়োজনে যে আপনি থামলেন, এটাকে বলে ফেরমাতা করা। কি করা? ফেরমাতা করা। আবার কি করি আমরা? অফিসে যাই, তারপর হচ্ছে বাসায় আসি, এসে গাড়িটাকে পার্কিং এ রেখে, লক করে, চাবিটাকে গাড়ির উপরে রেখে পরে বাসায় চলে আসি, নাকি? না, গাড়ির উপরে না ভাই, গাড়ির সাথে চাবি সাথে করে নিয়ে আসি। চাবি সাথে করে নিয়ে আসি। তাহলে এই যে গাড়িটাকে লক করে যে চাবি সাথে করে বাসায় নিয়ে আসছি, পার্কিং এর মধ্যে পার্কের যে করে, এটাকে বলে সস্তা করা। কি করা? সস্তা করা। কি করা? সস্তা করা। গভীর মনোযোগ। তাইলে ফেরমাতা করা মানে কার প্রয়োজনে থামা? নিজের প্রয়োজন। আর সস্তা করা মানে পার্কিং করা। গাড়ির প্রয়োজনে। যেমন আমরা একটু আগে বলেছিলাম, একটা রাস্তা, মানুষ, পেদনি, ভেহিকুলি এবং আনিমালি সবাই চলাচলের জন্য নির্ধারিত যে এরিয়া, তিনটা জিনিস। এখন এখানে ধরেন আপনি মানুষটা বাদ দিয়ে দিল, বললো যে একটা রাস্তা হচ্ছে শুধুমাত্র আনিমালি এ ভেহিকুলি, সলো আনিমালি এবং ভেহিকুলি চিরকুলারে করার জন্য। আনসার কি হবে? আচ্ছা, এই যে শুধুমাত্র কথাটা বলবে, এটাকে কিভাবে বলবে? এটাকে বলবে সলো, সলামেন্তে, সলতান্তো, সলি, মানে বাক্য অনুযায়ী। সিঙ্গুলারে হলে সিঙ্গুলারে, প্লুরাল হলে প্লুরালে। তাহলে সলো, সলি, সলা, সলতান্তো, সলামেন্তে, এগুলো আনসার কি হবে? শুধুমাত্র। শুধুমাত্র। কি হবে? কি হবে? শুধুমাত্র। শুধুমাত্র। ঠিক আছে, ওকে, গভীর মনোযোগ। যেমন আমরা বাচ্চাদের সাথে অনেক সময় রাগ করে দুষ্টামি করলে, এই লিমিট ক্রস করিস না, বলি না? মানে লিমিট ক্রস করিস না মানে কি? সীমা লঙ্ঘন করিস না, তাই না? তো এই পাতেন্তেতেও আপনাকে এই সীমা বা বাউন্ডারি, সীমাবদ্ধতা, এটা বুঝাবে লিমিটাতা। কি বলবে? লিমিটাতা। দেখেন, আমি আপনাদেরকে শব্দগুলোকে মানে কিভাবে মনে রাখবেন, কোন ওয়েতে মনে থাকবে, ওইভাবে বলার চেষ্টা করতেছি। বিরক্ত হইতেছেন? না ভাই। ওকে, বিরক্ত হইলেও ভাববেন না আমি বলবো না, বলবোই। গভীর মনোযোগ। যেমন আমরা ঘরে ঢুকবো, ঘর থেকে বেরোবো, এই যে ঢুকা, এটাকে বলা প্রবেশ করা, এন্ট্রারে করা। কি করা? এন্ট্রারে করা। আর বের হয়ে যাওয়া, এটা হচ্ছে উশিরে হওয়া। কি হওয়া? উশিরে হওয়া। ওকে, আমি আবার প্রথম থেকে শব্দগুলো আলোচনা করে আসি। মুখস্থ করার কোনো দরকার নাই। তবে আমি আপনাদেরকে একটা কাজ দিব, পারবেন নি করতে? ওকে, কাজটা কি? আমি আপনাদেরকে অ্যাপের ভিতরে দেখাবো, অ্যাপের ভিতরে আজকে ঢুকে আমি দেখাবো কিভাবে ঢুকবেন। ওইখানে ঢুকে আমরা ক্লাসে যে শব্দগুলা পড়ছি, আমি আপনাদেরকে বলবো না মুখস্থ করতে। আমরা ক্লাসে যে শব্দগুলা পড়ছি, যেগুলো নিয়ে আলোচনা করছি, আপনি রিডিং এর থেকে দেখে দেখে বাইর করবেন শব্দগুলা। পারবেন না? জি। খুব কঠিন হয়েছে? খুব কঠিন? না। আমি কি বলছি না দেখে বের করতে বলছি? না। দেখে দেখে খুঁজবেন, বের করবেন, বের করে একটা খাতার মধ্যে লিখবেন। লেখার পরে এবার পাশে অর্থগুলা লিখবেন। যেটা মনে আছে এটা লিখবেন, যেটা মনে নাই এটা লিখবেন না। ঠিক আছে? যেটা মনে নাই সেটা এবং
যে মানে যেটা শব্দ মনে আছে এটা লিখবেন, আর যে শব্দ অর্থটা আপনার মনে নাই এটা আপনি ক্লাসে পড়ছেন বাট মনে নাই, তখন এটা আপনি রাগ কইরা এটার সাথে রাগ কইরা আরি দিয়া কাইটটা থুয়ে দিবেন। ওকে, পারবেন না? জি পারবো। পারবেন নি? পারবো। কারণ জি যে জি মনে আছে এর সাথে আপনার ভালো সম্পর্ক এটা লিখে রাখবেন। আর যেটা এত কষ্ট করে খুঁজে বাইর করছেন শব্দ তো মনে রাখছেন, এর লোকের সম্পর্ক রাখা দরকার আছে? না না কাইটা লেবেন, ঠিক আছে না? জি ওকে, গভীর মনোযোগ। এখন কে কয়টা কাটা দেন নিয়ে আমি জিজ্ঞাসা করবো সামনের ক্লাসে। ওকে, তাহলে আমরা আবার একটু শব্দগুলি শুনে আসি। শুধু আপুরা উত্তর দিবে, বাইরে একবারে চুপ, মনে থাকবে? জি জি তারপর আপুরা চুপ থাকবে, বাইরা কথা বলবে। আপুরা উত্তর দিবেন। স্ত্রাদা মানে কি? বেলুচে রাস্তা আস্তা রাস্তা রাস্তা বলবেন তো, উল্টা পাল্টা বলেন কেন? আমি তো শুনছি খাস্তা। পেদুনি মানে পথচারী পায়ে রাস্তা। কেমনে বুঝি? পথচারী বা মানুষ পথচারী, পেদুনি। বা আনিমালি, প্রাণী 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 পশু আবার পাখি কোনো ভাই কিন্তু আপু সেজে যায় কেন? আপুদের আনসার চলতেছে, কথা বললেন না। সেন্সু উনিকো, একমুখী একমুখী রাস্তা আমি কিন্তু দেখতেছি কে কত তাড়াতাড়ি আনসার করে আপুদেরটা, হ্যাঁ আমি কিন্তু খেয়াল করতেছি। কিন্তু doppio senso, দ্বিমুখী দ্বিমুখী posto, অবস্থিত 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 una parte, একটি অংশ একটা অংশ অংশ একটি অংশ। destinata, নির্দিষ্ট নির্দিষ্ট, নির্ধারিত। ওকে, uguale, circolazione, চলাচল চলাচল করা চলাচল করা। movimento, চলাচল চলাচল salvisa, সুদ্দিবিজা বিভক্ত ও salvisa ছিল না বুঝি? আচ্ছা, সুদ্দিবিজা মানে কি? বিভক্ত বিভক্ত করা করা fermata, fermata, থামা 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 কার প্রয়োজনে? নিজের নিজের প্রয়োজনে নিজের প্রয়োজনে বলবেন এটা। ফেরমাতা মানে নিজের প্রয়োজনে থামা। আর সস্তা করা মানে গাড়ি পার্কিং করা পার্কিং করা। সরপাস্য, ওভারটেক করা ওভারটেক করা, ওভারটেক করা। ওকে, কনসেন্টিতো, কনসেন্তে, অনুমতি অনুমতি অনুমতি। একজন বাইকি মানে ছেলের থেকে পুরো শরীর থেকে শরীর হয়ে গেছে নাকি? শরীফা জি ভাই এরকমই মনে থাকে না তার। ওকে, ঠিক আছে। গভীর মনোযোগ। solo, sola, soli, soltanto, solamente, শুধুমাত্র può essere, হতে হতে পারে পারে হতে পারে deve essere, অবশ্যই হবে অবশ্যই limitata, সীমিত সীমিত সীমিত, সীমাবদ্ধ। entrare, প্রবেশ করা প্রবেশ করা ভাইয়েরা কথা বলবেন না। uscire, বের হওয়া হওয়া comprende। অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ওকে, মাশাআল্লাহ। আপুরা এবার এবার আপুরা পুরা মিউট শুনেন। স্যার, ভাইয়েরা আমার উত্তর। ওকে, ওকে, 1 মিনিট আগে কথাটা শুনেন। এবার ভাইয়েরা উত্তর দিবে, আপুরা চুপ করে শুনবেন তাদেরটা হয় কিনা। ওকে, বলেন কি প্রশ্ন বলেন। ফের মাতা যে কি এই জিনিসটা যে বুঝাইছেন আমি খেয়াল করি নাই তো ওকে, বুঝি নাই ফেরমাতা মানে হচ্ছে নিজের প্রয়োজনে থামা। আপনি যখন নিজের প্রয়োজনে থামবেন বাট গাড়ি থেকে বের হইতে পারবেন না, আপনি যদি গাড়ি থেকে বের হয়ে দূরে চলে যান এটাকে বলো সস্তা করা, পার্কিং করা। হুম। থামবেন, আবার এখান থেকে পার্কিং করে চলে যাবেন, কিন্তু গাড়ির ভিতরে থাকতে হবে, এটা হচ্ছে ফেরমাতা, অল্প সময়ের জন্য থামা যেটা আর কি। আর সস্তা করা মানে আপনি পার্কিং করে গাড়িটাকে রেখে চলে যেতে পারবেন, এটা হচ্ছে সস্তা। ওকে ওকে, এবার আপুরা সবাই চুপ, মিউট, সবাই মিউট, বাইরে উত্তর দিবে। ওকে ওকে। রাস্তা। বেশি বেশি প্রেন্দে, comprende বেশি প্রেন্দে করতেন না আপনারা? না ভাইয়া না কমপ্লেন্ট করুন ভাই। ওকে, কমপ্রেন্দে মানে কি? অন্তর্ভুক্ত। লিমিতাতা, সীমিত। সুদ্দিবিজা, বিভক্ত হওয়া। চিরকোলাসিওনে,
চলা ডেস্টিনাতা নির্ধারিত গন্তব্য নির্ধারিত নির্ধারিত মুভমেন্টো চলাচল করা animali প্রাণী senso unico doppio senso deve essere হতে deve অবশ্যই essere হতে পারে না অবশ্যই হবে অবশ্যই হবে può essere হতেও পারে আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে সংযুক্ত করে দেই ধরেন ধরেন আমরা যেমন ধরেন এটা হচ্ছে ধরেন এই চেয়ারটা এটা হচ্ছে আমার চেয়ার ঠিক আছে এটা আমার জন্য রিজার্ভাতো ঠিক আছে মানে আমার জন্য সংরক্ষিত বা আপনার একটা চেয়ার এটা হচ্ছে আপনার জন্য সংরক্ষিত আরেকজনের একটা চেয়ার এটা হচ্ছে আরেকজনের জন্য সংরক্ষিত যখন কারোর জন্য একটা জিনিস ফিক্সড হয় কারোর জন্য একটা জিনিস যখন সংরক্ষিত হয় এটাকে বলে রিজার্ভাতো আমরা বলি না রিজার্ভ জি রিজার্ভাতা ঠিক আছে এখানে বলবে রিজার্ভাতা কি বলবে রিজার্ভাতা ওকে entrare প্রবেশ করা uscire বের হওয়া বের হওয়া ওকে ওকে আমরা যতটুকু পড়েছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো পড়েছেন তো আপনাদের কাজ কি বুঝছেন তো কি করতে হবে আপনাদেরকে ওকে আমি অ্যাপের ভিতরে ঢুকে দেখাই দিব কি ওকে এবার আসেন আমরা আরেকটু আগে যাই সামনে আরেকটু আগে যাই গভীর মনোযোগ আমরা এতক্ষণ যা যা পড়েছি যতগুলা পড়েছি এই সবগুলোই কি স্ত্রাদার অংশ আরো আছে সামনে আরো পড়বো আরো অনেক কিছু রয়েছে ঠিক আছে অনেক কিছু রয়েছে এখন আমরা এই যে এখানে ছবিটা দেখতেছি এখানে কয়টা স্ত্রাদা আছে কয়টা কারের জাতা আছে দুইটা কারের জাত আছে তো আমরা কারের জাতার সংখ্যা কিন্তু অলরেডি শিখেছি নরমালি যে অংশটা দিয়ে গাড়ি চলাচল করার জন্য নির্ধারিত সেটাকে কি বলে কারের জাত আমরা জানি একটা কারের জাত একমুখীও হইতে পারে এটার মতো আবার দ্বিমুখীও হইতে পারে আচ্ছা একটু আগে আমরা পড়ছিলাম মার্চাপিয়েদি মানে ফুটপাত মনে আছে এই অংশটুকু আবার আমরা রাস্তার উপর দিয়ে এরকম জেব্রা ক্রসিং দেখছি না সাদা সাদা দাগ দেওয়া আচ্ছা যেমন আমরা একটা জিনিস পারাপার হব পারাপার হওয়াকে বলে আত্রাবেরসারে হওয়া কি হওয়া আত্রাবেরসারে হওয়া এই যে জেব্রা ক্রসিং এই জেব্রা ক্রসিংটাকে বলে আত্রাবেরসামেন্তো পেদোনালে জেব্রা ক্রসিংটাকে বলে হেডফোন ইউজ করতেছেন কথা বলবেন না মিউট থাকবেন পের ফাভোরে এই যে সাদা মোটা দাগ এই যে দাগগুলো যেটাকে জেব্রা ক্রসিং বলে এটাকে বলে আত্রাবেরসামেন্তো পেদোনালে কি বলে আত্রাবেরসা আপনি যদি হেডফোন ইউজ করেন আপনি মিউট করে আপনি নিজেরটা নিজে শুনেন তাইলেই তো হয় হ্যাঁ অযথা অন্যকে ডিস্টার্ব করে লাভ কি আবার ঠিক তেমনি ভাবে সাইকেল পারাপারের জন্য এরকম আছে দেখছেন একটা হচ্ছে সাইকেলের জন্য রাস্তা শুধু সাইকেল চলাচল করবে আর একটা হচ্ছে সাইকেল পারাপার হওয়ার জন্য যেটা রাস্তা এটা হচ্ছে পিস্তা চিকলাবিলে আর সাইকেল পারাপার যেটা হবে এটা হচ্ছে আত্রাবেরসামেন্তো চিকলাবিলে ওই যে একই কথা পেদনের জন্য হবে আত্রাবেরসামেন্তো পেদোনালে আর সাইকেলের জন্য হবে আত্রাবেরসামেন্তো চিকলাবিলে পেদনের জন্য হবে আত্রাবেরসামেন্তো পেদোনালে পেদোনালে আর সাইকেল পারাপার হবে আত্রাবেরসামেন্তো আচ্ছা এবার আমি আপনাদের দেখি মাথার মধ্যে কতটুকু বুদ্ধি আছেন আমরা তো অলরেডি শিখছি কারের জাতা কোন অংশটুকু শিখছি না আচ্ছা আমি দেখি একটা টেস্ট করি কথা বলেন না জুবায়েদ আছেন জুবায়েদ জি ভাইয়া আমি যদি আপনাকে বলি পিস্তা চিকলা বিলে ফান্নো পার্তে দেল্লা কারের জাতা ফান্নো পার্তে দেল্লা কারের জাতা মানে কারের জাতার অংশ পার্তে মানে কি অংশ
অংশ। তাহলে আমি যদি কি বলি আপনাকে পিস্তা চিকলা বিলে ফান্ন পারতে দেলা কারা যেত, আপনি এটা কি কি আনসার দিবেন, ভেরো না ফালসো? ভেরো। ফালসো। এই কথা বলবেন না অন্য কেউ? জয়নাল আবেদিন খান। জি ভাইজান। আচ্ছা, আমি 1 আর 2, এই 1 যেটা, এটা কি পিস্তা চিকলা বিলে নাকি 2 পিস্তা চিকলা বিলে? এক পিস্তা চিকলা বিলে সাইকেলের 1 পিস্তা চিকলা বিলে, তাই না? জি। বকুল আহমেদ আছেন? সরি দুই 2 পিস্তা চিকলা বিলে, ব্রাভিসিমো, 2 পিস্তা চিকলা বিলে, মাশাআল্লাহ। ওকে, বকুল আহমেদ নাই। বিল্লাল হুসাইন আছেন? জি আছি ভাইয়া, বলেন। আচ্ছা, উনি বলছে 2 পিস্তা চিকলা বিলে, ঠিক বলছে? না, এক। এক, কারণ 1 জি, হচ্ছে পিস্তা চিকলা বিলে সাইকেল চলাচলের পিস্তা রাস্তা, চিকলা 2 বিলে, হচ্ছে আত্রাবেরসামেন্তো চিকলা বিলে, তাই না? চিকলা বিলে। আর ওই বাইকে আমি কোশ্চেন করছিলাম পিস্তা চিকলা বিলে কারের জাতার অংশ। আচ্ছা, আমাকে বলতো পিস্তা চিকলা বিলে কারের জাতার ভিতরে না বাহিরে? তাহলে বাইরে। যেটা বাহিরে হয় সেটা কি অংশ হয়? না, না। না, মনে রাখবেন, ফালসো। এই 2 সাদা দাগের ভিতরে যেগুলা, এগুলো হচ্ছে কারের জাতার অংশ। আর এই 2 সাদা দাগের বাইরে যেগুলো, এগুলা কারের জাতার অংশ না। না, নয়। এবার আপুদের মধ্যে দেখি কে আছে একেবারে নতুন। আপুদের মধ্যে কে আছে, একটু কথা বলেন। আর আপনার নাম বলবেন পের খবরে। কেয়া সুলতানা। কেয়া সুলতানা, আমাকে বলেন তো আপনি, আত্রাবেরসামেন্তো পেদোনালে এটা কারের জাতার অংশ না মার্চাপিয়েদি কারের জাতার অংশ? ভাইয়া আবার বলবেন একটু? আত্রাবেরসামেন্তো পেদোনালে কারের জাতার অংশ না মার্চাপিয়েদি কারের জাতার অংশ? নো, কোনোটাই না। কোনটাই তো। আমি কি আপনাকে জিজ্ঞেস করছি? কেয়া সুলতানা, আপনি আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি, মার্চা পিএডি হচ্ছে ফুটপাত, এটাও কার্যতার অংশ না। আর আরেকটা কি জানি বলছেন? আরেকটা বলছি আত্রাবেরসামেন্তো পেদোনালে। যার যার কোশ্চেন সে আনসার করেন, তাইলে সবাইকে আমি বুঝাইতে পারবো। মাঝখান দিয়ে অন্য কেউ প্রণালীটা শুধু হচ্ছে কার্যতার অংশ, কারের দ্বিতীয়টা জাতার মার্চা। অংশ। আমি এই জন্যই আপনাদেরকে দাগ দিয়ে বুঝাইছি, এই 2 স্ত্রীশের মাঝখানে যা যা আছে, যেমন corsia di marcia normale, corsia di sorpasso, attraversamento pedonale, attraversamento ciclabile, এগুলো কারের জাতার অংশ। হ্যাঁ, এখন মার্চা পিয়েদি, পিস্তা চিকলাবিল, এগুলো কারের জাতার অংশ না। অংশ নয়। বুঝতে পেরেছেন কথা? জি। জি ভাই। ওকে, তাহলে আমরা আমরা আজকে আর সামনে যাব না, এতটুকুই পড়বো। আমি আপনাদেরকে এখন কিছু কুইজ দেখাবো। হ্যাঁ, কারণ আজকে প্রথম ক্লাস তো, আমরা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, আমরা মোটামুটি ভালো সময় ব্যয় করেছি। এখন আমি আপনাদেরকে আমাদের অ্যাপটা কিভাবে ইউজ করবেন সেটা একটু দেখাবো। এবং আপনাদেরকে হালকা একটু পড়া দিব। ওকে, আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা হচ্ছে এরকম, তাই না? জি, জি। আপনাদের মোবাইল স্ক্রিনেও আসবে। আচ্ছা, আমরা লাস্টের থেকে আসি, সফলতার মেডিসিন এখানে। তো যারা নতুন আছেন, এখনই আপনাদের জন্য এই অপশন না, 1 সপ্তাহ 2 যাওয়ার পরে এই অপশনটা আপনাদের জন্য শুরু হবে, মানে 3-4টা ক্লাস যাওয়ার পরের থেকে, ঠিক আছে? ওকে। কারণ এটার ভিতরে আপনাদেরকে 2 বেলা ওষুধ দেওয়া হবে, ওই 2 বেলা ওষুধ আপনাদেরকে গ্রহণ করতে হবে। ওকে ভাই। এবং যারা নিয়মিত এই ওষুধ গ্রহণ করবেন, সে মনে করেন পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। ওকে, ওকে, ইনশাল্লাহ।
ওকে, তারপরে এরপরের যে আমি পিছনের থেকে আসতেছি আর কি, পরেরটা হচ্ছে প্রতিদিনের লাইভ ক্লাস। আপনি এটার ভিতরে ঢুকবেন, ঢুকলে এখানে তারিখ দেওয়া থাকবে, বের হয়ে গেছে আমি, ঢুকলে এখানে তারিখ দেওয়া থাকবে, কোন দিনের ক্লাস, কোন গ্রুপের ক্লাস, আপনার কয় নাম্বার ক্লাস, কোন অধ্যায়ের ক্লাস, এভাবে ইন্ডিকেট করা থাকবে। কঠিন? না। না না, আচ্ছা, সহজ। আপনি আজকের ক্লাসটা করছেন অথবা আজকের ক্লাসটা মিস করছেন, আপনি এই প্রতিদিনের লাইভ ক্লাসের ভিতরে ঢুকে দেখতে পারবেন। ওকে, ওকে। তারপরে শব্দার্থ শিখুন। যদিও যখন এটা একটা ডিকশনারি, আপনি এটার ভিতরে ঢুকে যে কোনো শব্দার্থ লিখবেন, লিখে সার্চ করবেন, ওই শব্দের অর্থ আপনি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, তারপরেও আপনি যখন কুইজ করবেন বা থিওরির ভিতরে গিয়ে শব্দের উপরে ক্লিক করলে বাংলা অর্থ পাইবেন। আচ্ছা, তারপর এটার ভিতরেই আছে সহজ পাতেন্তে বই। আপনারা এটার ভিতরে ঢুকে, ধরেন আজকে আমরা প্রথম অধ্যায়ে একটু আলোচনা করছি, প্রথম অধ্যায় ডেফিনিশনই, এটার ভিতরে সকল সিগন্যাল সম্পর্কিত এটার ভিতরে আলোচনা করা আছে বাংলায়। হ্যাঁ, জি আমি কি বলছি, এই বই পড়ে পরীক্ষায় পাশ করা যাবে না। যাবে না। ওকে, তো এটা আপনি সম্ভব না। ধারণা নিতে পারেন, এটার ভিতরে পড়ে আপনি জ্ঞান অর্জন, বই পড়লে জ্ঞান অর্জন হয়। ঠিক আছে? জি জি। ওকে, তো এটার ভিতরে জি দুইটা আপনি ছবি সহ বর্ণনা করা আছে, কোনটা কি ছবি সহ আপনি এটার ভিতরে দুইকে আপনি বুঝলাম পড়াশোনা করতে পারবেন। ওকে, জি ওকে। তারপরে এখানে দেখেন ভিডিও থিওরি প্লাস কুইজ একটা অপশন আছে, দেখছেন? জি জি। জি এটার ভিতরে আমাদের পাতেন্টের মোট 25টা অধ্যায়, কিন্তু আমরা আমাদের অ্যাপের ভিতরে 40টা অধ্যায় বানাইছি ওয়েব পাতেন্ট থেকে ফলো করে, মানে ছোট ছোট করে। তো এই 40 অধ্যায়ের কুইজের ভিডিও, থিওরির ভিডিওটা দেওয়া আছে। কেউ যদি ক্লাস একদিনও না করেন, শুধু এই ভিডিও দেখলে পরীক্ষা পাস। ও মাশাআল্লাহ হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা রেস্টুরেন্টে কাজ করে, ক্লাস করতে পারে না, তারা শুধু এই অপশন দেখে আর পরীক্ষাগুলো দেয়, মেডিসিন গ্রহণ করে পরীক্ষা পাস। হ্যাঁ, বুঝতে পারছি ভাই। ঠিক আছে? আচ্ছা, জি জি। জি ভাই। তারপরে এগুলা রিপাস সোয়ারোরি আমি এখন দেখাবো না, পরীক্ষার ফলাফল এখন দেখাবো না। সিমুলাসিওনে মানে হুবহু পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে, এটার ভিতরে ঢুকলে ওইভাবে পরীক্ষা দিতে পারবে। আর আর্গুমেন্ট মানে হচ্ছে, ধরেন আপনি একটা অধ্যায় কমপ্লিট করছেন, এখন একটা অধ্যায়ের ভিতরে ধরেন 200 কুইজ আছে। এখন এই 200 কুইজ আপনি চাচ্ছেন যে পরীক্ষার ফরম্যাটে আপনি এই 200 কুইজ থেকে পরীক্ষার ফরম্যাটে পরীক্ষা দিবেন, পরীক্ষা যেভাবে আসে। তো আপনি এটার ভিতরে ঢুকে, ধরেন আপনি 1 নম্বর অধ্যায় কমপ্লিট করছেন, 1 নম্বর অধ্যায়ে কিন্তু অনেকগুলো কুইজ আছে, তো আপনি 1 নম্বর থেকে সিলেক্ট করে নিচে কন্টিনিউ দিছেন, পরীক্ষায় হুবহু এরকম কোশ্চেন আসবে, এরকম বেরো ফালসো বেরো ফালসো, এইভাবে আপনি আনসার করতে পারবেন, এভাবে আনসার করতে পারবেন। বুঝছেন? জি। মানে এক অধ্যায়ের উপর পরীক্ষা যেভাবে কোশ্চেন আসে সেভাবে চলে আসছে। এবং যদি কোনো কুইজের উপর এরকম সবুজ হয়, আপনি বুঝছেন যে সঠিক আনসার করছেন। আর যদি ভুল হয় তাহলে লাল মানে লাল হয়ে যাবে ভুল হইলে। এরপর আপনি যদি মনে করেন যে এই কুইজটা তো আপনি বুঝতেছেন না, যে কোনো একটা শব্দের উপর আপনি যদি ক্লিক করেন, ঠিক আছে, যে কোনো একটা শব্দের উপর যদি আপনি ক্লিক করেন, ওটার বাংলা অর্থ পেয়ে যাবেন। যে কোনো শব্দের উপরে ক্লিক করলে আপনি এটার বাংলা অর্থ পেয়ে যাবেন, যদি না বুঝেন। ওকে, জি ওকে। এরপরে আবার এখানে আমিও আছি, এই যে আমার দেখতে পাচ্ছেন, জি। হ্যাঁ জি এটা আমি লাইভ এটার ভিতরে। হ্যাঁ, মানে আপনার ওইখান থেকে ক্লিক করলে আমি এখান থেকে বলে দিব আপনি কি জন্য আমাকে কি করতে চাইছেন, আমাকে কি জন্য চাইছেন, কলিং বেল টিপ দিবেন আর কি এখানে। ওকে, ওকে। ওকে। এখানে যদি এভাবে কলিং বেল টিপ দেন, বইলা দিবেন। আমার মনে হয় লাইভে নাই নাকি। ঠিক আছে? জি। জি শুনতে পারে নাই ভাই। আপনারা শুনতে পাবেন, আমি এখান থেকে সাউন্ড মিউট করে রাখছি যেন শুনতে পাচ্ছেন না, আপনারা শুনতে পাবেন যখন আপনারা বাজাইবেন। তো এটার ভিতরে ঢুকে আপনি অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে? কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে এটার ভিতরে। ঠিক আছে? তো আজকে আমরা কি করছি, জি। প্রথম অধ্যায় থেকে একটু আলোচনা করছি। এখন আমাদের কাজ কি হবে, আমরা বাসায় ওই যে প্রতিদিনের লাইভ ক্লাস, এটার থেকে ভিডিওটা দেখবো, আমরা আজকের ক্লাসটা দেখবো। ঠিক আছে? ওকে। দেখে আমরা এটার ভিতরে ঢুকবো, মানুয়ালে কোন কুইজ, এটার ভিতরে ঢুকবো। দেখছেন জি জি। আমরা কোন অধ্যায় নিয়ে আলোচনা করছি? প্রথম অধ্যায়ে একটু অংশ আলোচনা করছি। ওকে, ওকে।
ঢুকলাম প্রথমত এর ভিতরে, ঢুকে দেখেন এই যে স্ত্রাদা, এখানে স্ত্রাদা সম্পর্কে আলোচনা। একটু নিচে গেলে দেখবেন হলুদ অক্ষরে লেখা গ্রুপ উনো, দেখছেন? জি গ্রুপ উনো, আপনি এই গ্রুপ উনোর ভিতরে ক্লিক করবেন। এখানে স্ত্রাদা সম্পর্কিত সকল কুইজ গুলো আছে, ঠিক আছে? এখন আপনি কি করবেন, আপনি তো অলরেডি থিওরি গুলো আপনি জানছেন না? জি জি তো নিচে দেখেন এজ এর চিতাতি দেওয়া আছে, দেখছেন? মানে আপনি প্র্যাকটিস করবেন এই কুইজ গুলো। এখন এখানে তো দেওয়া আছে কোনটা ট্রু কোনটা ফলস দেওয়া আছে না, ভেরো 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 ফালতু ফালতু দেওয়া আছে না? জি জি তো আপনি কি করবেন, আপনি এগুলোর উপর একটা পরীক্ষা দিবেন যে আপনি শিখছেন কিনা। তো নিচে এজ এর চিতাতিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে পরীক্ষার আদলে, এই গ্রুপের মধ্যে 10টা কুইজ আছে, পরীক্ষার আদলে চলে আসছে। তো আমি আপনাদেরকে শুনাই। এই যে মাইক্রোফোনটা দেখতেছেন, এটা জি মাইক, মাইক্রোফোন না মাইক আর কি। এটার মধ্যে আপনি টিপ দিলে এটাকে ইটালিয়ান শুনবেন। আপনারা শুনেন। La strada è qualsiasi area asfaltata, limitata lateralmente dagli attraversamenti pedonali. শুনতে পারছেন? জি ভাইয়া জি আচ্ছা, এবার আমারে কলিং বেল দেন। La strada, রাস্তাটি è qualsiasi area, qualsiasi মানে হচ্ছে যে কোনো, আরিয়া মানে এরিয়া, যে কোনো এরিয়া, আসফালতাতা পিচ ঢালা অংশ, মানে পিচ ঢালা যে কোনো অংশই হচ্ছে রাস্তা, লিমিতাতা লাতেরালমেন্তে, যেটা সাইডে সীমিত করে, লিমিতাতা মানে সীমিত করে, লাতেরালমেন্তে মানে পাশে বা সাইডে, দালি আত্রাভার্সামেন্তি পেদোনালি, আত্রাভার্সামেন্তি পেদোনালি দ্বারা আমরা জানি আত্রাভার্সামেন্তি পেদোনালি কারের উপর দিয়ে থাকে, সাইডে না, সাইড দিয়ে সীমিত করে না, ফালসো। বুঝতে পারছেন? জি যে চমৎকার। যে কোনো শব্দের উপর ক্লিক করবেন, ওই শব্দের যদি কোনো ছবি থাকে, ছবি সহ শব্দ হয়ে থাকে, এরকম ছবি সহ চলে আসবে। আর যদি কোনো শব্দ এখানে আপনি বুঝতেছেন না, ক্লিক করলে আমাকে সাথে সাথে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে। ওকে? ঠিক আছে ওইটা জানতাম না ভাই, আপনার কলিং বেল করা যায়। আচ্ছা, এখন জানলাম। কলিং বেল করা যায়। তো এখানে এটা এখনো সবগুলো অধ্যায়ে কমপ্লিট করা হয় নাই, মানে কিন্তু সবগুলো এই কুইজের ভিডিও কিন্তু আছে আবার। হুম। এই কলিং বেল মা- সব জায়গায়, কলিং বেল মানিক সব ভাই, জায়গায়, আমার কথা শুনেন ভাই, কোনো কথা হবে না এখন। কলিং বেল সব জায়গায় এখনো স্থাপন করা হয় নাই, স্থাপন করা হচ্ছে, আস্তে আস্তে করা হচ্ছে, যোগ করা হচ্ছে। কিন্তু সকল ভিডিও, সকল কুইজের ভিডিও পাবেন এখানে, এই যে ভিডিও থিওরি প্লাস কুইজের ভিতরে। তো বুঝতে আমি পেরেছেন? সবগুলাই মোটামুটি ঘুরিয়া দেখছি। আমি আজকেই মনে করেন বুঝতে পারছেন আমার কথা? জি ওকে, তাহলে এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। অ্যাপের ভিতরে ঢুকবেন, গুইটটা গাইটটা দেখবেন ভিতরে কোথায় কি আছে। অ্যাপ নষ্ট হয়ে যেত না, নষ্ট হয়ে গেলে আমি ঠিক করে দিব। বুঝতে পারছেন? জি কারণ এটার ভিতরে ঘুরবেন, গাঁটবেন, অনেক কিছু আছে। এই অ্যাপ আরো যুক্ত হচ্ছে, এই অ্যাপের ভিতরে আরো জিনিসপত্র যুক্ত হইতাছে। এবং প্রতি মাসে 5 জন করে পুরস্কৃত করা হবে পারফরমেন্সের উপরে। যারা অ্যাপের মধ্যে ঢুকে বেশি পড়াশোনা করবেন, প্রথম 5 জনকে কিন্তু পুরস্কৃত করা হবে। মাশাআল্লাহ ওকে ভাই বুঝতে পারছেন? জি 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 মানে আপনারা টার্গেট নেন, যত টাকা দা ভর্তি হয়েছেন এর থেকে বেশি টাকা পুরস্কার নিয়ে, পুরস্কারও নিবেন, পরীক্ষাও পাশ করবেন। দরকার আছে না নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ আছে। দরকার আছে আছে ওই টার্গেট নিয়ে দা- পড়াশোনা করেন ইনশাআল্লাহ। ভাই দামি পুরস্কার নেই ঠিক আছে? না ভাই, আমি আপনাকে 10 আকাশ টাকা কুসুম স্বপ্ন দেখাবো না। আমি ভাইয়া আপনাকে 10 বলবো না ল্যাম্বরগিনি কিনে দিব। যেটা আমি দিব, যেটা আমি দিতে ভাইয়া পারবো সেটা দিব। ভাইয়া 10 টাকা আচ্ছা বেশি দিয়েন না। ঠিক আছে? পুরস্কারই পুরস্কার পুরস্কারই। হ্যাঁ যেটাই